গাইস এটা কি জানো? কুদরি। কুদরি আপনারা কি জানো এটা কি করে খেতে হয়? দেখো এইভাবে কুদরি খেতে হয়। এই ওটা ব্লগে দিবি না। তো ওয়েলকাম ব্যাক আওয়ার ফ্যামিলি। কেমন আছো সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। তো গাইজ এখন আমি আর ভাই যাচ্ছি, আমাদের সামনে একটি মাঠ আছে, ওইখানটায় যাব। অনেক দিন হয়ে গেছে গাইজ, সেই লকডাউনের সময় গেছিলাম মাঠটিতে, আর তারপরে এখনো একবারও যাওয়া হয়নি। এখন যাব, দেখি কি অবস্থা হয়েছে মাঠটার। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে মাঠে গিয়ে। গাইস এই রাস্তাটা পুরো চলে গেছে মাঠের ভেতরে। এই যে রাস্তাটা এখান দিয়ে গিয়ে পুরো একদম মাঠের ভেতরে চলে গেছে, তোমাদেরকে দেখাবো চলো। আমার বাড়ি থেকে এই মাঠটির ডিস্টেন্স গাইজ বেশি না, মাত্র 2 থেকে 3 মিনিট লাগে। আর গাইজ এই যে রাস্তাটা তোমাদের দেখালাম, এই রাস্তাটা চলে গেছে একদম মাঠের মাঝখানে। আর ওই যে যেখানে দূরে দেখতে পাচ্ছ বট গাছ, ওইখানটায় আছে গাইজ কালী মন্দির, আর ওখানে শিবলিঙ্গও আছে। আমরা আছি গাইজ এখন মাঠের মাঝখানটায়, যেটা তোমাদের দূর থেকে দেখালাম, ওখানটায় আমরা আছি। তো দেখতে পাচ্ছ গাইজ চারিদিকে পুরো গাছে ঘেরা, ঠিক আছে, মানে বট গাছ, অশ্বত্থ গাছ, আরো জানি না কি কি গাছ আছে এখানে। দেখতে পাচ্ছ গাইজ কত বড় শিবলিঙ্গ রয়েছে এখানটায়। এটা হলো গাইজ কালী মন্দির। অনেকের কাছে শুনেছি গাইজ এখানকার কালীমা নাকি খুবই জাগ্রত, যদি কারোর কোনো মনোকামনা থাকে তাহলে মা পূর্ণ করে দেয়। কেননা গাইজ এই মন্দিরটি না অনেক বছর পুরনো, বহু বছর পুরনো এই মন্দিরটি। আর এইখানটায় যে জায়গাটা দেখছো, এটা মানে আগে ছিল অনেক মানে জঙ্গল টাইপের, এখন তো এটা পরিষ্কার করে এখানে মন্দির বানানো হয়েছে। আগে এখানে শুধু মন্দিরের ঠাকুরটাই ছিল, কালীমাটাই ছিল, এছাড়া আর কিছুই ছিল না। এটা হলো গাইজ সেই বট গাছটি, যেটা এখানটাকে পুরো ঘিরে রেখেছে আর প্রচুর ছায়া প্রদান করে এই গাছটি। এইখানটার লোকেশনটা জাস্ট দারুণ গাইজ, যদি গরমকালে কেউ আসো তাহলে বুঝতে পারবে জায়গাটা কেমন। এখানে ভাই ছবি তুলে দিচ্ছিল সৌমিত্রদার। তো চলো গাইজ, দাদা আর ভাই ছবি তুলুক, আমরা জায়গাটা আরো একটু দেখি। আর হ্যাঁ গাইজ, জায়গাটার নাম তো তোমাদেরকে বলাই হলো না। এইখানকার নাম গাইজ সবাই বলে হাজরাতলার মাঠ, ঠিক আছে। কেননা গাইজ জানি না হাজরাতলার মাঠ কেন বলে, হয়তো পুরনো কোনো কাহিনী জড়িয়ে আছে এই জায়গাটিকে নিয়ে, তার জন্য হয়তো এই জায়গাটির নাম দিয়েছে হাজরাতলার মাঠ। A few moments later. এই দেখুন বন্ধুরা, এই জায়গায় ফটোগ্রাফার ছবি তুলছে, আর ওই যে আমাদের নায়ক ওই যে বসে বসে পোজ দিচ্ছে। গাইজ আমিও কটা ছবি তুলে নিলাম, আর এখন তোমাদেরকে এই জায়গাটার পুরো ড্রোন শ্যুটটা দেখাবো। পুরো মাঠ, রাস্তাঘাট, এখানকার সব কিছুই তোমাদেরকে ড্রোন শ্যুটের মাধ্যমে দেখাবো। তো চলো গাইজ দেখা যাক। এখন গাইজ ড্রোনের সেট আপটা চলছে, কোনভাবে কোন লোকেশন দিয়ে ড্রোনটাকে ওড়ানো হবে সেই শ্যুটটা নেওয়া হবে, তার জন্য এখন সেট আপটা চলছে। তো চলো গাইজ সেট আপটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদেরকে ড্রোন শ্যুটটা দেখাই। A few moments later. दम 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 हर दम भरते हैं नाम के तेरे, जीते हैं तेरे लिए और मरते हैं नाम पे तेरे। दम 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 हर दम भरते हैं नाम के तेरे, जीते हैं तेरे लिए और मरते हैं नाम पे। जाना समझो ना दिल कहता है तेरी गलियों में ही रहता है, जाना समझो ना दिल कहता है तेरी बाहों में जीना है, मरना है इश्क में तेरे। গাইজ আমাদের ড্রোন শ্যুটের জন্য সাহায্য করেছে আমাদের সুদীপ দা। তো সুদীপ দাকে অনেক অনেক ধন্যবাদ। সুদীপ দা আমাদেরকে ড্রোন শ্যুটটা দেওয়ার কারণে আজকের ব্লগটি সম্পূর্ণ হতে পারলো। তোমরা সাথে থাকো, তোমাদের সাথে দেখা হবে অন্য একদিন অন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।